নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির ডাঁটা দিয়ে ঝাল ঝাল যেই চচ্চড়ি রেসিপিটা শেয়ার করছি, সেটা থাকলে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর অন্য কোনো বিশেষ পদের দরকারই হবে না। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। এবার রান্নাটা করার জন্য একটা কড়াই আমি মাঝারি আঁচে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমরা করব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রায় 13-14 কোয়ার মতো রসুন কুচি। আপনারা এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমরা প্রায় 2 মিনিটের মতো হালকা লালচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে যে সবজিগুলো আমি ব্যবহার করছি, সেইগুলোকে একই মাপে এইভাবে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে ফুলকপির ডাঁটাগুলোকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো একটু সরু করে কাটলে এগুলো আগে থেকে ভাপানোর দরকার নেই। আর প্রথমের দিকে আমরা যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো দিয়ে দেবো। তো ফুলকপির ডাঁটা দেওয়ার পর আমি এর মধ্যে মূলো, আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি। আর অন্যান্য সবজি পছন্দ করলে সেগুলোও দিতে পারেন আপনারা। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আগে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। বাকি সবজির মধ্যে আমি সিম আর বেগুনটা দিয়ে দিলাম। সিম আর বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো প্রথমেই দিয়ে দিলাম আমি নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো। লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমরা এটা আবারও ঢাকা দিয়ে 4 মিনিটের মতো কমানো আঁচে রান্না করে নেব। এবার 4 মিনিট পর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। প্রায় 1 কাপের মতো আমি এখানে উষ্ণ জল দিয়েছি। এতে করে যেই সবজিগুলো আর একটু সেদ্ধ হওয়া প্রয়োজন আছে সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো এটা কমানো আছে আমরা রান্না করে নেব। ঢাকা সরিয়ে নিয়ে চেক করে নিতে হবে সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। তারপর এর মধ্যে আমরা চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে। 2 মিনিট পর এটা আরেকবার চেক করে নিতে হবে। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফুলকপির ডাঁটাটাও দেখছেন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শীতকালে এই ধরনের চচ্চড়িতে একটু ধনেপাতা কুচি দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়। আর অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। ব্যাস, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিটের মতো এটা হাই ফ্লেমে আমরা রান্না করে নেব। এতে করে চচ্চড়ির স্বাদটা আরো বেড়ে যাবে। তাহলে দেখলেন কত সহজে এরকম সুন্দর একটা সহজ রেসিপি আমরা তৈরি করে নিলাম। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।